ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার বাড়ির আশেপাশে না চারিদিকটায় পুজো এটা সেটা লেগেই আছে, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে মাইক বক্সের আওয়াজ। আর সত্যি কথা বলতে কি, গ্রামেগঞ্জে পুজো হলেই কিন্তু মাইক বক্সের বেশি বেশি আওয়াজ আসে। তো সেই কারণে আমার ভয়েসের যদি কোনো প্রবলেম আসে অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখন বাজে কিন্তু 7টা। তো 7টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই না বাসিঘরের কাজকর্ম সেরে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। যেহেতু বর বাড়িতে রয়েছে, তো সেই কারণে ওর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু ধুয়ে মেলে দিলাম। আর এমনিতেও আমাদের বাড়িতে কিন্তু মেয়েদের অসুবিধা হলে মাসে মাসে কিন্তু সমস্ত জামা কাপড় বিছানার সাজ সমস্ত কিন্তু ধুয়ে মেলতে হয়। তো সেই কারণে কিন্তু মেলে দিচ্ছি। আর আমি একটা জায়গায় গিয়েছিলাম, একটা জায়গায় বলতে তোমাদের তো ব্লগে শেয়ার করেছি, তো গিয়েছিলাম মহোৎসবে। তো সেই কারণে কিন্তু শাড়িটাও কিন্তু ধুয়ে মেলে দিলাম। আর আজ বর জল ধরছিল 7:30টায়, তোমরা তো দেখতে পেলে। তো জল টল ভরা হয়ে যেতে আমি দেখো স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই কারণে জবা ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আবির কালার কি বিস্কুট কালার কি লাল কালার সমস্ত রকমের জবা ফুল গাছে না বেশি বেশি করে ফুল ফুটছে। তবে কি শিবের মাথায় বেলপাতা দেওয়ার জন্য একদমই বেলপাতা আর নেই, কারণ বৈশাখ মাস চলে এসছে গাছ থেকে সমস্ত বেলপাতা তো ঝরে পড়ে আবার নতুনভাবে হবে। সেই জন্য একটু বেলপাতার এখন সমস্যা হয়েছে। যাই হোক দেখো, আর গাছ ভর্তি যেহেতু ফুল, আমি তো ঝুড়ি ভর্তি ফুল তুলে নিলাম আর কাকিমাদের জন্যও রেখে দিলাম। কাকিমা পিসি ওরা সব আসে ফুল তুলতে, তো ওদের জন্যও রেখে দিলাম। তো বিস্কুট কালারের আর লাল জবা ফুল ওই দুটো ফুল তুলে নিয়ে এসে চলেছি। দেখো আবির কালারের যে জবা ফুলটা ওইটা কিন্তু চলে এসেছি। এখানেও কিন্তু কয়েকটা জবা ফুল রেখে আমি কিন্তু তুলে নিলাম। তো আমার জামাইবাবু বলেছিল এই গাছের একটা ডালা নিয়ে যেতে দিদির বাড়িতে। তো আমি এমনিতে দিদির বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার একদমই মনে ছিল না নিয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই পরের বার যদি যাই তাহলে নিয়ে যাব মনে করে। যাই হোক দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত ফুল তুলে বেলপাতা কয়েকটা তুলে ঠাকুর মন্দিরে চলে এসেছি। তো এসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে দিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি। তো চলো আমি ঠাকুর পুজোটা করে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হয়ে গেল। তো তুলসী মন্দিরে পুজো সেরে দেখো বাড়ির যে ঠাকুরের আসন রয়েছে ওইখানে কিন্তু পুজো করে দিয়েছি। আর যেহেতু এত এত ফুল পাচ্ছি, তো দেখো ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়েছি, তো মনটা ভীষণই ভালো লাগছে। আর এরকম ফুল পেলে ঠাকুরের আসন ভরে ভরে যদি ফুল দিয়ে সাজাই, আমার মনটা কিন্তু সেদিন খুবই ভালো থাকে। আর শীতকালে তো ফুল ফোটে না, তখন একটু মনটা খারাপ হয়, কারণ ঠাকুরের কাছে আর দিতে পারি না সেই জন্য। তো দেখো ঠাকুর পুজো সেরে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আজকের কিন্তু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করেই করছি, আর আজকে রবিবার। তো দেখো এই ব্লগটা তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক দিন পর শেয়ার করছি। কিছু ব্যস্ততার কারণে বাড়ির কাছে পুজো হয়ে যাওয়ার জন্য কিন্তু নানা রকম কারণে কিন্তু আমি একটু দেরি করেই পোস্ট করছি। তো আজ রবিবার, তো রবিবারে আর এখন ভাতটা বসাচ্ছি কিন্তু 8:30 বাজে। তো এত তাড়াতাড়ি কেন বসাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। তো আমি পুজো টুজো সেরে একদম চলে এসে দেখো ভাত হাঁড়িটা কিন্তু চাপিয়ে দিয়েছি। আর ওদিকে বর কিন্তু ঋদ্ধিষকে নিয়ে রয়েছে।
আর শাশুড়ি মা কিন্তু বাইরের টুকটাক কাজকর্ম সারছে। আর আজ তাড়াতাড়ি ভাত রান্না হচ্ছে কারণ আমাদের বাড়িতে কিছু আত্মীয় আসবে, তো খাওয়া দাওয়া করবে। আত্মীয় বলতে আমার বাড়ির কাছে এক পিসির বাড়ি, তো পিসির আসা যাওয়া আছে, তো সেই কারণে কিন্তু মানে ওরা সব খাবে বলেই রান্নাবান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না মানে ভাতটা চাপিয়ে দিয়ে দেখো দুজনের জন্য মুড়ি বেড়ে নিয়েছি, কলা আর মিষ্টি। তো মিষ্টিটা পিসির বাড়ি থেকে এসছে আর কলাটা কিন্তু গাছের। তো এই দিকে দেখো খাওয়া দাওয়া সেরে দুজন, তো ও তো চলে গিয়েছিল মাংস আনতে। আজ দুপুরে কিন্তু চিকেন হবে, যেহেতু রবিবার সবাই মিলে খাবো সেই কারণে। আর এটা কিন্তু দেশি মুরগির মাংস। বরমশাই কিন্তু বাজার থেকে নিয়ে এসে ধুয়ে কেটে রান্না করতেও বসে গেছে। আর আমি কি কি রান্না করেছি দেখো, পোস্ত দিয়ে বাদাম দিয়ে আলু ভাজা করেছি। আর এই দিকে রয়েছে দেখো শাক ভাজা, কলমি শাক, শুশনি শাক, মানে সব রকম শাক দিয়ে একটা ভাজা করেছি। আর এই দিকে দেখো মাছের ভাজা রয়েছে। আর কি রান্না করছি দেখো, এইটা হচ্ছে কাঁকড়া, মানে গ্রামেগঞ্জে বলে সুতরা কাঁকড়া, তো সেই কাঁকড়ার কিন্তু ঝাল, এটা স্পেশালি কিন্তু বড়বাবুর জন্য। আর এই দিকে রয়েছে আমের চাটনি। আর আরও একটা তরকারি হবে, তবে সেটা লাস্টে। আর এইদিকে তো ভাত রয়েইছে। আর এইদিকে টমেটো কুচি করে রেখেছি আর মশলা বেটে রেখেছি। আর এই দিকে দেখো বেগুনটা কেটে রেখেছি, কারণ সবার লাস্টে নিম বেগুন হবে বলে। তো আমি এত কিছু তো রান্না বান্না করে রেখেছিলাম। তো বর তো বললো যে আচ্ছা হোক, এবারে আমি তাহলে চিকেনটা রান্না করব। তো সেই কারণে কিন্তু ওকে সমস্ত মশলা মানে জোগাড় যন্ত্রী করে দিয়েছিলাম। তো ও এখন দেখো রান্না বান্নাটা করছে। আর সত্যি কথা বলতে একটা কথা না বললেই না, আমার হাজবেন্ড কিন্তু খুব সাপোর্টিভ বা মানে খুব ভালো মনের একজন মানুষ। আমার অনেক সময় মাথা গরম হয় বা অনেক সময় অনেক কিছু বুঝতে ভুল করি, কিন্তু ও একদমই এরকম নয়। তো সেই দিক দিয়েও না আমি অনেকটা লাকি। তো যাই হোক, দুপুরে এই রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো, মানে যতই আমরা ভালো থাকার চেষ্টা করি বা ভালো মানে রাখার চেষ্টা করি, তবু কোনো কিছু হয় না, মানে ঠাকুর আমাদের সঙ্গে সাথ দেয় না। তো এমনিতে ঋদ্ধিষ ভালো ছিল, সুস্থ ছিল। আর কয়েকদিন কিন্তু ওষুধপত্র ওকে একদমই দেইনি, যেহেতু দোল পূর্ণিমা গেছে। তো দোলে ভীষণ পরিমাণ রং খেলেছে। তো ওই দিন পূর্ণিমাতে ওকে স্নান টানও করানো হয়েছে সাবান টাবান দিয়ে। তো সেই কারণে ওর কিন্তু এখন ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য কিন্তু বিকেলবেলায় যাচ্ছি এক ডাক্তারের কাছে। তো ওনার চেম্বার বিকেলবেলাতে বসে, রবিবার বিকেলবেলাতে। তো দেখো এখানে চলেও এসেছি। আর ভেতরে লোকজন রয়েছে, তো লাইনে আছি, বসে আছি। মানে কি বলবো, যতই ভালো থাকার চেষ্টা করি মানে ভালো আর রাখতে পারি না ওকে, এটা সেটা মোটামুটি লেগেই আছে। তো যাই হোক, ডাক্তার তো দেখিয়ে নিলাম। এই যে দেখো মাইতি মেডিকেল স্টোর, তো এইখানে ডাক্তার তো দেখিয়ে নিলাম। এখানে একটা বাজারও বসে, তবে আজ রবিবার এখানে বাজারটাও বসেছে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আর ওকে দেখো কি করছে, মানে ওর বিশ্রাম নেই। মানে ওর পাপারও গাড়িটা রয়েছে, ওইখান থেকে মানে লাফ দেবে, ওইটা দেখছে, নামছে, উঠছে, ওর কিন্তু কোনো বিশ্রাম নেই। এমনিতে ভালো আছে, সুস্থ আছে, কিন্তু মানে ঠান্ডা লেগে যাওয়ার জন্য না কাশি হচ্ছে। তো ডাক্তারবাবু 7 দিনের ওষুধ দিল, তো 7 দিনের ওষুধটা খাওয়াই, আশা করি সমস্ত কিছু ভালো হয়ে যাবে। তো ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে আসলাম। ঋদ্ধিষকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি যখন আসি তখন কিন্তু 4:30 কিন্তু বেজে গিয়েছিলো। তো যাই হোক, ঋদ্ধিষ মানে এমনিতে ভালো আছে, বললো অতটা কিন্তু বাড়াবাড়ি হয়নি। ওর ঠান্ডা লেগে জ্বর হয়েছে, তো সেই কারণে জ্বরটা না বারবার ঘুরিয়ে আসছে, 2বার ধরে ঘুরিয়ে আসছে। তো তাই জন্য ওর বাবা যেহেতু বাড়িতে আছে, বললো আমি বাড়িতে যেহেতু আছি তো আমিই নিয়ে যাই, নাহলে আমাকে টোটো করে একাই যেতে হতো। তো সেই কারণে কিন্তু ও মানে ওর বাবার সঙ্গে গিয়েছিলাম। আর তাড়াতাড়ি করে ডাক্তার দেখানোও হয়ে গেছে। আর এখন ওর বাবা একটু কাজ করবে। তো সে আর ঋদ্ধিষ এই যে খেলছে, ঋদ্ধিষ ওর এই যে কাকার সঙ্গে খেলছে। আমি এখন ওকে সামনেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আবার সন্ধ্যাবেলা শাশুড়ি মা সন্ধ্যাবাতি দেবে, মানে সন্ধ্যাও প্রায় হয়ে এসছে, আর এখন বাজে মানে 6টা বাজতে যায়। সন্ধ্যাবাতি দিয়ে বসেছে আর ঋদ্ধিষ দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সবাইকে টাটা।